সো ওকে ভিউয়ার্স, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন এ ধরনের ভিডিও এখন টিকটকে প্লাস ইনস্টাগ্রামেও প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্রিয়েট করে দেখাবো। তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এক্সএমএল ফাইলটা ইউজ করতে হবে। তো এক্সএমএল ফাইলটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সকলেই ডাউনলোড করে নেবেন। তো আপনাদের ফোনে থাকা প্রথমে অ্যালার্ট মোশনটি ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা যদি এপিকে ইউজ করতে চান মোট এপিকে, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, অথবা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে সরাসরি আপনাদেরকে অ্যালার্ট মোশনটি ওপেন করতে হবে। তো এটা ওপেন হয়ে যাবে, তারপর এখান থেকে টেমপ্লেটে ক্লিক করে দেবেন। তো টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই যে আপলোড এক্সএমএল ফাইল, তো এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপলোডে ক্লিক করে দেবেন। তো আপলোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এক্সএমএল ফাইলটা এরকম শো হতে পারে, অথবা এখান থেকে উপরে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো যেখানে এক্সএমএল ফাইলটা থাকবে ওইখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সএমএল ফাইল আছে আমার কতগুলো। তো এখান থেকে আপনারা রিসেন্টলি ক্লিক করে এখান থেকে সরাসরি ইউজ করতে পারেন। তো আপনাদের ফোনে এরকম নাও আসতে পারে। তো এক্সএমএল ফাইলটা প্রেস করে ধরে রেখে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন। তো এক্সএমএল ফাইলটা ইন্টারনেট কানেকশন অন করে নিতে হবে প্রথমেই। তো আপলোডে ক্লিক করে সেম প্রেস করে ধরে রেখে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এক্সএমএলটা আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, উপরে এই যে নেক্সট দেখতে পাবেন, তো নেক্সটে ক্লিক করে কন্টিনিউ টু টাইমলাইনে ক্লিক করে দিবেন। তো এক্সএমএল ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এক্সএমএল ফাইল যে দেখতে পাচ্ছেন কতগুলো লেয়ার ইউজ করা। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই তাহলে আপনারা কিছুই বুঝবেন না। তো এই যে দেখিয়ে দিই কতগুলো ইফেক্ট ইউজ করা। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, তো এক এক লেয়ারে এক এক ইফেক্ট ইউজ করা। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই তাহলে কিছুই বুঝবেন না, তাই এক্সএমএল ফাইলের মাধ্যমেই দেখিয়ে দেবো। তো এখান থেকে অডিওটা আপনারা যে অডিও সং দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান তো ওইটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে যে লেয়ারে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ফটো ইউজ করতে হবে। তো এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এই যে সিলেক্ট মিডিয়া এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সিলেক্ট মিডিয়াতে ক্লিক করে দেবেন, তারপর ফটোটা সিলেক্ট করে দেবেন। এই যে ফটোটা এখান থেকে প্লাসে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তো ফটোটা এক সাইডে চলে যেতে পারে। তো এরকম আপনারা এটা কীভাবে ক্লিক করে নেবেন তো এটাও দেখিয়ে দিতেছি। মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এইভাবে টেনে নিয়ে আসবেন। তো এখান থেকে তো এভাবে টেনে নিয়ে আসার পর এখান থেকে ব্যাক এসে তো সেকেন্ড লেয়ারে চলে যাবেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবেন, সিলেক্ট মিডিয়া, তারপর এই ফটোটাই আবার সিলেক্ট করে দেবেন। তো ওই ভিডিওটা এক এক ফটো দিয়ে ক্রিয়েট করতে চান, যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্য ফটো দিয়ে ক্রিয়েট করতে চান। তো আমি এক ফটো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা ওইভাবে সেম করে নেবেন। তো সবগুলো লেয়ার কিন্তু এভাবেই করে নিতে হবে। তো আরেকটা দেখিয়ে দিতেছি। তো সিলেক্ট মিডিয়া এখান থেকে প্লাসে ক্লিক করে ফটোটা সিলেক্ট করে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এভাবে নিয়ে আসবেন। তো এক্সএমএল ফাইলটা কীভাবে কিন্তু এভাবেই ইউজ করতে হবে সম্পূর্ণ। তো সম্পূর্ণ এখন আপনাদেরকে দেখাতেছি না, তো সম্পূর্ণ আপনারা এভাবেই করে নেবেন। আর অডিওটা আপনারা এখান থেকে এটা ডিলিট করে দেবেন। ওকেতে ক্লিক করে এখান থেকে এটা ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর অডিওটা কোথায় আছে দেখে নেবেন। তারপর এখান থেকে দেখে অডিওটা সিলেক্ট করে দেবেন। তো ওকে একটু প্রবলেম হয়ে গেছিলো, তো অডিওটা আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তো আপনারা হয়তো জানেন যে অডিওটা কীভাবে এক্সট্রাক্ট করতে হয়, তো ওইভাবেই অডিওটা এক্সট্রাক্ট করে নেবেন। তারপর এখান থেকে এই যে উপরে সেভ আইকন দেখতে পাবেন। তো এখান থেকে যদি ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট না হয়, যদি সময় বেশি লাগে অথবা অর্ধেক এক্সপোর্ট হয়ে যদি ভিডিওটা অ্যালার্ট মোশন থেকে আপনাদেরকে বের করে দেয়, তাহলে আপনারা যে কাজটুকু করবেন এখানে এই যে এখানে ক্লিক করে দেবেন। 1080 দেওয়া আছে, তো এখানে 720p এইচডি দিয়ে দেবেন। তাহলে ভিডিওটা আপনাদের এক্সপোর্ট হতে তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে যাবে। আর যদি 1080p দেওয়া থাকে 1080p এইচডি, তাহলে ভিডিওটা এক্সপোর্ট হতে দেরি লাগবে, অথবা অর্ধেক এক্সপোর্ট হওয়ার পরে এখান থেকে বের করে দিতে পারে। তো আপনারা ভিডিওটা এভাবেই এক্সপোর্ট করে নেবেন 720p এইচডি দিয়ে। তো খুব সুন্দরভাবে ভিডিওটা এভাবেই ক্রিয়েট করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবারও পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে সেন্ড করে পাঠিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।